স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। Where every journey begins with a dream. Where stories come alive with every step. আসসালামু আলাইকুম। গো ফার উইথ নাজমুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি দাঁড়িয়ে আছি চীনের গুয়াংঝুর এক বিশেষ জায়গায়, হোয়াইশেং মস্ক। অনেকেই একে অনানুষ্ঠানিকভাবে সাহাবির মসজিদ বলে থাকে। চারপাশে তাকালেই মনে হচ্ছে যেন সময়টা একটু থেমে গেছে। পুরনো স্থাপত্য, লাল খুঁটি আর সেই ঐতিহ্যের ছোঁয়া, সব কিছু মিলে এক অন্যরকম অনুভূতি। বলা হয় এই মসজিদটির ইতিহাস প্রায় ১৩০০ বছরেরও বেশি পুরনো। কিছু মানুষের বিশ্বাস এটি নাকি একজন সাহাবীর স্মৃতির সাথে জড়িয়ে আছে, আর সেই গল্পটাই জায়গাটাকে আরও রহস্যময় করে তোলে। আমি যখন প্রথমবার এখানে ঢুকলাম, মনে হলো শুধু একটা জায়গায় না, বরং ইতিহাসের ভেতরে হেঁটে যাচ্ছি। বাইরে শহরের ব্যস্ততা, মানুষের ভিড়, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। চীনা স্থাপত্য আর ইসলামী সংস্কৃতির এমন মিশ্রণ সত্যিই খুবই বিরল একটা অভিজ্ঞতা। চলুন আজকে আপনাদেরকেও নিয়ে যাই এই অসাধারণ যাত্রায়। দেখি, অনুভব করি আর গল্পটা একসাথে বাঁচি। লেটস গো ফার। আজ আমাদের চায়না ট্যুরের একদম বিশেষ একটা দিন, শুক্রবার, জুমার দিন। সকাল থেকেই মনে একটা অন্যরকম অনুভূতি, কারণ আমরা আজ জুমার নামাজ আদায় করব চীনের মাটিতে। আমাদের অনেকেরই একটা ধারণা আছে, চীনে মুসলিম নেই, নামাজ পড়তে বাধা দেওয়া হয়, কিন্তু আসলেই কি সেটা সত্যি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা রওনা দিলাম গুয়াংজুর ঐতিহাসিক হোয়াইশেং মস্ক, যেটাকে অনেকেই সাহাবি মসজিদ নামেও চেনে। মসজিদের সামনে পৌঁছানোর পরই আমি একটু থমকে গেলাম। প্রাচীন সেই গেট, লাল রঙের স্তম্ভ আর একদম আলাদা চাইনিজ আর্কিটেকচার দেখেই বোঝা যায় এই জায়গার ইতিহাস কত গভীর। ইতিহাস বলছে এই মসজিদটি প্রায় ১৩০০ বছরেরও বেশি পুরনো। ধারণা করা হয় ইসলাম যখন প্রথম চীনে আসে তখনই এই মসজিদটি নির্মিত হয়। আরেকটি জনপ্রিয় বিশ্বাস হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চীনে এসে ইসলাম প্রচার করেছিলেন এবং এই মসজিদের সাথে তার নাম জড়িয়ে আছে। যদিও ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে কিছু ভিন্ন মত রয়েছে, তবুও এই গল্পটি মুসলিমদের জন্য এক বিশেষ আবেগ বহন করে। মসজিদের ভেতরে ঢুকতেই এক অন্যরকম অনুভূতি। বাইরে ব্যস্ত শহর, কিন্তু ভেতরে একদম শান্ত পরিবেশ। আর সবচেয়ে অবাক করা বিষয়, এখানে শুধু চীনের মুসলিমই না, বাংলাদেশ, পাকিস্তান, আরব দেশ, আফ্রিকা, বিভিন্ন দেশের মুসলিম ভাইয়েরা জুমার নামাজ পড়তে এসেছেন। এত মানুষ, এত ভিড়, একসময় তো মনে হলো নামাজ দাঁড়ানোর জায়গাই নেই। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দাঁড়িয়ে আছি। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু দোয়া আর ইবাদতে আমরা সবাই এক। সেই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল আমরা সবাই এক উম্মাহ। মসজিদের ডিজাইনটাও খুবই ইউনিক। চাইনিজ প্যাগোডা স্টাইলের মিনার, যেটাকে অনেকেই লাইট হাউস মিনারেট বলে, এটা নাকি একসময় দূর থেকে পথ প্রদর্শক হিসেবেও কাজ করত। সবুজ গাছপালা, খোলা প্রাঙ্গণ আর ঐতিহ্যবাহী স্থাপত্য, সব মিলিয়ে জায়গাটা একদম শান্তির ঠিকানা।
আজকের এই অভিজ্ঞতা আমাকে একটা জিনিস শিখিয়েছে, সব কথা বা ধারণা সত্যি না। নিজে না দেখলে, না অনুভব করলে আসল সত্যটা বোঝা যায় না। চীনের মাটিতে দাঁড়িয়ে এত মুসলিম ভাইয়ের সাথে একসাথে জুমার নামাজ আদায়, এটা আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। নামাজ শেষ করে যখন বাইরে বের হচ্ছিলাম, তখন দেখলাম মূল মসজিদের বাইরের খোলা মাঠেও অসংখ্য মুসল্লি নামাজ আদায় করছে। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ, মনে হচ্ছিল যেন পুরো জায়গাটা এক বিশাল জামাত হয়ে গেছে। বের হওয়ার সময় এত ভিড়, এক পা এগোনোই কঠিন। দীর্ঘ লাইন ধরে ধীরে ধীরে সবাই বের হচ্ছি। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ভিতরে ঢোকার সময় সবাইকে পানি আর জুস দেওয়া হচ্ছিল। একটা আন্তরিকতা, একটা আপ্যায়ন, যেটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আর বের হওয়ার সময় তিল ধারণেরও জায়গা নেই, কিন্তু তারপরও কেউ ধাক্কাধাক্কি করছে না। সবাই ধৈর্য ধরে হাসি মুখে একে অপরকে জায়গা করে দিচ্ছে। এই দৃশ্যটা শুধু একটা ভিড় না, এটা ছিল ঐক্যের একটা জীবন্ত উদাহরণ। ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু আমরা সবাই এক কাতারে, এক বিশ্বাসে আবদ্ধ। সত্যি এই অভিজ্ঞতা শুধু দেখার না, এটা অনুভব করার। আর একটা জিনিস দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। মসজিদের বাইরে কিছু ভিক্ষুক বসে আছে, কিন্তু তারা যেভাবে সাহায্য নিচ্ছে সেটা একদমই আলাদা। তাদের সামনে শুধু হাত পেতে বসে থাকা না, বরং তাদের কাছে আছে কিউআর কোড। আলিপে আর উইচ্যাট পে দিয়ে সরাসরি স্ক্যান করে টাকা দেওয়া যায়। ভাবতেই অবাক লাগে, ভিক্ষাও এখানে ডিজিটাল হয়ে গেছে। এটা শুধু একটা মজার বিষয় না, বরং বুঝিয়ে দেয় চীন কতটা আধুনিক আর প্রযুক্তিতে এগিয়ে গেছে। তারপর জুমার নামাজ শেষ করে আমরা বের হলাম মসজিদ থেকে। গুয়াংজুর মেট্রো একদম পরিষ্কার, দ্রুত আর খুবই অর্গানাইজড। ট্রেনে উঠেই মনে হলো এই শহরটা কতটা আধুনিক আর গতিশীল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম একটা বিশাল পাইকারি মার্কেটে। এই মার্কেটে ঢুকতেই যেন অন্য এক জগৎ। চারপাশে শুধু দোকান আর দোকান, ব্যাগ, খেলনা, গিফট আইটেম, অ্যাক্সেসরিজ, কি নেই এখানে। রঙিন ব্যাগের শাড়ি, বিভিন্ন ডিজাইনের খেলনা, আর এত কম দামে এত কিছু দেখে সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তারপর আমরা একটা স্মার্ট ট্রলি দেখলাম, যেটার ব্যাটারি সিস্টেম একদম গাড়ির মতো। ট্রায়াল দিয়ে দেখে সত্যিই খুব ভালো লাগলো, চালাতেও বেশ স্মুথ ফিল হচ্ছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর দাম ছিল প্রায় 2400 RMB। ফিচার আর কনসেপ্ট মিলিয়ে সত্যি একটা ইউনিক জিনিস মনে হলো। ভ্রমণের জন্য একদম আধুনিক গ্যাজেট টাইপ অভিজ্ঞতা। তারপর আমরা আরও কিছু হোলসেল মার্কেট আর সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট ঘুরে দেখলাম। চারপাশে মানুষের ভিড়, দামাদামি আর নানা রকম জিনিসের রঙিন সমাহার, সব মিলিয়ে একদম জীবন্ত এক অভিজ্ঞতা। বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনলাম, ওদের মুখে সেই খুশিটা দেখেই মনটা ভরে গেল। ছোট ছোট আনন্দই আসলে ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এরপর নিলাম একটা স্মার্ট ওয়াচ আর একটা এয়ার ফ্রায়ার। দুইটাই একদম দরকারি আর টেকনোলজির দিক থেকে বেশ ইন্টারেস্টিং লেগেছে। সব কেনাকাটা শেষে ধীরে ধীরে আমরা মেট্রোর দিকে রওনা দিলাম। ক্লান্তি থাকলেও মনে এক অদ্ভুত শান্তি। একটা দিন, অনেক অভিজ্ঞতা আর অনেক গল্প জমে গেল আজকের এই যাত্রায়। Every footprint writes a line in a story you and I designed. তারপর আমরা আমাদের জিনিসপত্র হোটেলে রেখে একটু রেস্ট নিয়ে বের হলাম ডিনারের জন্য। গন্তব্য ছিল সেই পরিচিত সান্নানলি এলাকার বাংলা খাবারের হোটেল, অ্যান নূর হোটেল। ভেতরে ঢুকতেই একটা আলাদা ফিল পেলাম। সুন্দর ইন্টেরিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আরব স্টাইলের বসার ব্যবস্থা, সব মিলিয়ে বেশ আরামদায়ক একটা সেটআপ। মনে হচ্ছিল নিজের দেশের বাইরে হলেও একটু পরিচিত পরিবেশ খুঁজে পেলাম। আমরা অর্ডার দিলাম গরুর গোশত, ডাল আর সবজি, একটা ফুল প্যাকেজ। দাম পড়ল মাত্র 45 RMB। সত্যি বলতে এত সুন্দর কম্বিনেশনে এই দামে খাবার পাওয়া বেশ ভালোই লেগেছে। খাবার আসার পর প্রথম কামড়েই বোঝা গেল স্বাদ একদম ঠিকঠাক, ঘরোয়া ফিল আছে, মানও ভালো আর পরিমাণও যথেষ্ট ছিল।
সব মিলিয়ে দিনের শেষে এই ডিনারটা ছিল একদম পারফেক্ট। ক্লান্ত শরীরটা একটু শান্ত হলো আর মনে হলো আজকের যাত্রাটা সুন্দরভাবে শেষ হচ্ছে। ডিনার শেষ করে আমরা ধীরে ধীরে রাস্তায় বের হলাম। হাঁটতে হাঁটতে ফুটওভার ব্রিজটা পার হলাম। উঁচু থেকে শহরের আলো আর গাড়ির চলাচল দেখছিলাম। একদম শান্ত আর সুন্দর একটা অনুভূতি। ব্রিজ পেরিয়ে সামনে এগোতেই পাশেই চোখে পড়ল সেই বিখ্যাত লোটাস মার্কেট। চারপাশে রঙিন দোকান, মানুষের ভিড় আর কেনাকাটার ব্যস্ততা, একদম প্রাণবন্ত একটা জায়গা। আমরাও সেখানে কিছুক্ষণ ঘুরলাম, ছোটখাটো শপিং করলাম, যা যা দরকার ছিল, আর কিছুটা হঠাৎ চোখে পড়া জিনিস। সব মিলিয়ে ভালোই সময় কাটলো। শপিং শেষে ধীরে ধীরে আবার হোটেলের দিকে ফিরে এলাম। ক্লান্ত শরীর, কিন্তু মনটা ভরে আছে আজকের সুন্দর মুহূর্তগুলোতে। এইভাবেই শেষ হলো আজকের দিন, একটা ভ্রমণ, অনেক অভিজ্ঞতা আর ছোট ছোট সুখের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।